নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি উইথ প্রতিমা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাকা আম দিয়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে 3 পিস আম নিচ্ছি, আর এই 3 পিস আমকে আমি গোটা ধুয়ে নিয়েছি। গোটা ধুয়ে নেওয়ার পর এইভাবে ছুরি দিয়ে বোঁটার দিকটা কেটে বাদ দিয়ে চটপট করে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, কেউ স্কিপ করে রেসিপিটা দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি রেসিপিটা এতটা সুন্দর এবং এতটা টেস্টি কিভাবে বানালাম। স্কিপ করে দেখলে তাহলে কিন্তু কখন কী জিনিস মেশাবো কোনো জিনিস মিস করে যেতে পারো, আর মিস করে গেলে তখন কিন্তু জিনিসটা পারফেক্টভাবে হবে না। সেই জন্যে স্কিপ না করে পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এখানে 3 পিস আম নিচ্ছি, তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আম নিও। আর এই আমগুলো আমাদের বাড়ির গাছের আম্রপালি আম, ভীষণ মিষ্টি, তাই আর এতে কিন্তু এক্সট্রা করে কোনো মিষ্টি অ্যাড করতে হবে না, গুড় কিংবা চিনি। আমি 3টে আমেরই খোসাকে গোটা অবস্থায় এইভাবে দেখো সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিলাম। এখন আমি একটা ছুরির সাহায্যে এই আঁটিটাকে আলাদা করে নেব, আর শাঁস অংশটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে আমি এটা ছুরি দিয়ে করছি, তোমাদের যদি ছুরিতে অসুবিধে হয়, বঁটি দিয়ে করতে সুবিধে হয়, তাহলে তোমরা বঁটি দিয়ে করো। যার যেটাতে সুবিধে সেইভাবে আমের শাঁস অংশটা বের করে নিও। বন্ধুরা, পাকা আম থাকতে থাকতে অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। একবার বানিয়ে খেলে না আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। সত্যি রেসিপিটা ভীষণই সুস্বাদু হয়, আর রেসিপিটা খুবই স্বাস্থ্যকরভাবেই কিন্তু বানানো। আমি এখানে 3 পিস আম তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আঁটি থেকে শাঁস অংশটা আলাদা করে নিলাম, আর এমনভাবে আলাদা করে নিলাম আঁটিতে কিন্তু একটুও লেগে নষ্ট হলো না। পুরো একদম পরিষ্কার করে আঁটির থেকে শাঁস অংশটাকে আলাদা করে নেওয়ার পর এবার হাতটা একটু ধুয়ে নেব, কারণ দুটো হাতই কিন্তু পুরো জোড়া হয়ে আছে। হাতটা ধুয়ে নিয়ে নিচ্ছি মিক্সার জার। একেবারে বড়টাই নিলাম, বড়টার মধ্যে সব আমের শাঁস অংশ একেবারেই কিন্তু ভরে দিলাম। এখন এতে আর কিছু দেব না, শুধু এর ঢাকনাটা বন্ধ করে ভালো করে এটাকে পেস্ট করে নেব। চলো তাহলে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। দেখো কতটা সুন্দরভাবে আমের শাঁস অংশটা পেস্ট হয়ে গেছে। এখন ওই বড় বাটির মধ্যে আবারও বের করে নিচ্ছি মিক্সার জার, পরিষ্কার করে পুরো আমের শাঁস অংশটা। এরপর হাফ কাপ জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে ওই ধোয়া জলটাও আম পেস্টের সাথেই দিয়ে দিলাম। এখন ভালো করে এই আম পেস্ট আর জলটাকে মেশাবো। আমি এখানে ব্লেন্ডার দিয়ে মেশাচ্ছি, তবে তোমাদের যদি ব্লেন্ডার থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে বড় চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে। প্রায় 1.5-2 মিনিটের মতো কিন্তু আমি আম পেস্ট আর জলটাকে মেশালাম। দেখো সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো আটা। আমি এখানে 200 গ্রাম মতো আন্দাজে আটা নিচ্ছি, তবে সব আটাটা একসাথে দেব না। প্রথমে কিছুটা দিচ্ছি, কিছুটা দেওয়ার পর ভালো করে আগে মেশাবো, তারপর পরিমাণ বুঝে অল্প অল্প করে দিতে থাকবো। একেবারে দিলে কি হয়, অনেক সময় ঘন হয়ে যায়, তখন আবারও জল দিতে হবে। সেই জন্যে ধাপে ধাপে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো, এতে করে বুঝতে পারবো যে কতটা লাগবে। আবারও ভালো করে কিন্তু মেশাচ্ছিলাম, এখনও কিন্তু অনেকটাই পাতলা মনে হচ্ছে। এই জন্যে ভালো করে মেশানোর পর দেখে নিয়ে বাটিতে যতটা এখনও আছে আটা পুরোটাই কিন্তু এতে লেগে যাবে। আমি এইখানে 200 গ্রাম আন্দাজে নিয়েছি, তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আম আর আটা নিও, পুরোটাই কিন্তু লেগে যাবে। আবারও এটাকে ভালো করে মেশাতে থাকবো।
বেশ সুন্দর করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, তবে গিয়েই কিন্তু রেসিপিটা ভীষণ সফট হবে। এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি বেকিং সোডা। লবণ আর বেকিং সোডাটা দেওয়ার পর আবারও ব্লেন্ডার দিয়ে ভালো করে লবণ আর বেকিং সোডাটাকে মিশিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু লবণ আর বেকিং সোডাটা মেশানো হয়ে গেছে, আর যত মেশাচ্ছি তত কিন্তু এটা যেন ফুলে উঠছে। এখন এতে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে চা চামচের মাপে 2 চামচ ভর্তি করে গুঁড়ো দুধ দেব। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি হয়, না দিলেও হবে, তবে এটা অপশনাল, দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। ভালো করে এবার গুঁড়ো দুধটাকেও কিন্তু ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। আজকের রেসিপিটাতে আমি কিন্তু এনো দেব না, এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। এই বেকিং পাউডারেও কিন্তু রেসিপিটা সুন্দরভাবে হবে। তবে প্রথম থেকে যদি স্কিপ না করে দেখেছো আমি কিভাবে মেশালাম, সেটা দেখলে তোমরাও কিন্তু এইভাবে সুন্দর করে কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো কতটা সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর বেকিং পাউডারটা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু একইভাবে ঘোরাতে হবে। এদিক ওদিক ঘোরালে কিন্তু এর থেকে যে একটা বুদবুদ সৃষ্টি হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো ব্যাটারটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা থাকবে। চলো এবার ওগুলোকে রেডি করে নেব। আমি তার জন্যে প্যান বসিয়ে দিয়েছি, আর খুন্তি দিয়ে জাস্ট একটু তেল উপর থেকে ব্রাশ করে দেওয়ার পর দিয়ে দিলাম বাটিতে করে তুলে। চামচে করে তুললে না পড়ে যায়, সেই জন্যে ছোটো বাটিতে করে তুলে দেওয়ার পর এটা একটু ঢেকে দেবো। 1 মিনিটের মতো রাখতে হবে। 1 মিনিট বাদেই আমি ঢাকনাটা খুললাম। দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে, ভীষণই জালিদার হয়েছে আর খুব ফুলকো হয়েছে। আরও একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এইভাবে দেওয়ার পরে কিন্তু এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে 1 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। 1 মিনিট বাদেই আমি ঢাকনাটা আবার সরিয়ে নিলাম। দেখো প্রত্যেকটাই কিন্তু জালিদার হবে আর ভীষণই কিন্তু ফুলকো ফুলকো টাইপের হবে। এই একই রকমভাবেই কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। বন্ধুরা অবশ্যই পাকা আম থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। একবার বানিয়ে খেয়ে দেখলে না এখনও পরপর 2-3 দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। আর যেহেতু আমার আমটা খুবই মিষ্টি আম, সেই জন্য কোনো চিনি বা গুড় দিলাম না। তবে তোমরা আমের টেস্ট বুঝে অল্প চিনি কিংবা গুড় অ্যাড করতে পারো। বন্ধুরা আমার এই দুর্দান্ত টেস্টি পাকা আমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। তোমাদেরকে আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখো উপরটা যতটা সফট হয়েছে, ফুলকো হয়েছে, আর পেছন দিকটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। প্রত্যেকটাই কিন্তু দেখো এইভাবে লালচে টাইপের হয়েছে, কেউ কিন্তু একটুও পুড়ে বা চুঁয়ে যাবে না। বন্ধুরা আমার এই দুর্দান্ত টেস্টি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার আরও রেসিপি শেয়ার করার উৎসাহ তোমরা বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে পাকা আমের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু তোমাদের ভালোবাসা একটু দিতে থেকো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা।